তুমি একটু মিমির সাথে খেলো, একটু মিমির সাথে খেলো, মিমির কাছে খাবার চাও। এটা হয়েছে ফিমেল বাচ্চাটা। এদের আমি ওই হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াচ্ছি বন্ধুরা। হ্যান্ড ফিডিং ফর্মুলা কিন্তু বেশ ভালো। এরা আবার জোড়া নিয়ে নিয়েছে নাকি, তাই তো মনে হচ্ছে। গাইস দেখো দেখো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আসে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো রয়েছে, যেহেতু এখনও তো বৃষ্টি পড়েই যাচ্ছে। কি যে শুরু হয়েছে, এক সপ্তাহ ধরে প্রচুর সমস্যা হচ্ছে বন্ধুরা। আমাদের পায়রাগুলোকে আজকে আমি বাইরে ছাড়তে পারলাম না, তো সেটা বড় কথা না। বড় কথা এখন বর্তমানে আমার টোটালি সবাইকে খাবার দিতে হবে। খাবার খাওয়ার জন্য সব কটা পায়রা বারান্দায় চলে এসছে বন্ধুরা। সবাইকে আমি এখনই খাবার দিয়ে দেবো, কিন্তু আগে আমার একটু পাখিগুলোর কাছে যেতে হবে। তো বন্ধুরা আমাদের অসুস্থগুলোর অবস্থা কিন্তু অতটা ভালো না, অসুস্থগুলোর কাছেও আমরা যাব। এদিকে একটু নোটিস করো, এটা হচ্ছে কালা পানি, কিন্তু এই জলের কালারটা কালা হয়নি বন্ধুরা। কারণ হচ্ছে এর ভেতরে আমি গোলমরিচ দিয়েছি, ওই কি বলে হচ্ছে ওই কালো জিরেটা মিক্স দিইনি। যদি আমি কালো জিরে মিক্স দিতাম জলের কালারটা পুরোপুরিভাবে কালো হয়ে যেত। তো বন্ধুরা একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা এই বর্ষার ভেতরে পায়রাকে সুস্থ রাখার জন্য কী করতে হবে। তো ভাই আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, সুস্থ পায়রাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা কিন্তু ভালো, কিন্তু অসুস্থ পায়রাকে খাওয়ানোর জন্য অতটা ভালো না। ভালো কিন্তু অতটা কাজ করবে না, এমনি জলের পরিবর্তে দিতে পারো। অসুস্থ পায়রা যেহেতু বন্ধুরা চুপচাপ করে বসে থাকে, তখন আর না এইসব জিনিসে কাজ হয় না, তখন মেডিসিনই খাওয়াতে হয়। আর যদি তোমার পুরো ফিট অ্যান্ড ফাইন পায়রা হয়, ধরো বর্ষার ভেতরে তুমি ওদের কিছু খাওয়াতে চাইছো, ওদের বডি টেম্পারেচার গরম রাখতে চাইছো, তাহলে এই জিনিসটা হচ্ছে সব থেকে বেস্ট। এর ভেতরে কী কী আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। 1 লিটার জল নেবে, 1 লিটার জলের ভেতরে ওই আধা টুকরোর মতন পেঁয়াজ দেবে, 3-4টে রসুন দেবে, ভালো করে থেতলো করে নেবে। তারপরে হালকা করে একটু তুলসী পাতা দেবে, হালকা করে একটু আদা দেবে, 3-4টে আছে গোলমরিচ দেবে, লবঙ্গ দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই জিনিসটা। ওই 1 লিটার জল জ্বালিয়ে পুরো 500 বানাতে হবে বন্ধুরা। যখনই ঠান্ডা হবে পায়রাদের সুন্দরভাবে দিয়ে দিতে হবে। ছাদের অবস্থা তো একদম বাজে বন্ধুরা, কি অবস্থা হয়ে গেছে। ওদিকে ওই খাঁচার নিচেও তো আমার পরিষ্কার করা হয়নি, খাঁচার নিচেও পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের পাখি দুটোর কাছ থেকে, আমাদের মিমির কাছ থেকে আর আমাদের সুগারের কাছ থেকে। কি করছে ওরা দুজন? বর্তমানে দেখতে পাচ্ছি মিমি তো লাফালাফি শুরু করে দিয়েছে, এদিকে আমাদের সুগার আওয়াজে শুরু করে দিয়েছে। একটু দরজাটা খুলি। একটু আগে আমি খাইয়েছি বন্ধুরা, এখন বর্তমানে খাওয়ানোর একদম প্রয়োজন নেই। আর একে আমি খাওয়াবোই আধা ঘন্টা 1 ঘন্টা পরে। দেখো পেট কেমন ভরা রয়েছে, সুপার ভরা রয়েছে। কিন্তু আসো আমার কাছে চলে আসো। কি হয়েছে, আওয়াজ করছো কেন এত? হ্যাঁ, একে কিন্তু খাওয়ালে এখনও খাবে বন্ধুরা। এখনও আমি ভাবছি একটু পরে আমি 1-2 সিরিঞ্জ খাইয়ে দেবো। দেখো খাওয়ার জন্য একদম লাভালাভি শুরু করে দিয়েছে। ওই দেখো সুন্দর হ্যান্ড ফিট নাই কিন্তু, বিউটিফুল। সুগার দাঁড়াও, আমি মিমিকেও বাইরে বের করবো। দেখি মিমি বাইরে বেরোনোর পরে কি করে। নামো, নিচে নামো, একটু নিচে থাকো, একটু টাইম নিচে থাকো, তারপরে আমি এবার নেবো, হাতে নেবো। দাঁড়াও। ও নিচে থাকতে চায় না বন্ধুরা, ও শুধু ফ্লাই করতে চায়। আর তার জন্য আমার তাড়াতাড়ি গাইস খাঁচা কমপ্লিট করতে হবে, মানে পুরো বার্ড কলোনি কমপ্লিট করতে হবে। এইখানেই বানাবো। আসো মিমি, আসো, তাড়াতাড়ি আসো মিমি শয়তান কিন্তু এখন বাইরে আসতে চায় না। ওর মনে হয় খাঁচাটাই ওর পুরো জীবন হয়ে গেছে। এই মিমি শয়তান বাইরে আয়। আর যদি আমি দরজাটা খুলে রাখি বন্ধুরা, বাইরে বেরোবে না, কিন্তু ওই দরজার ওইখানেই দাঁড়িয়ে থাকবে। আয় মিমি। দাঁড়াও গাইজ, আমার মনে হচ্ছে গাইজ আর 10 মিনিটের ভেতরেই খাওয়াতে হবে। পেট পুরো ভরা রয়েছে, তাও খাওয়ার জন্য লাফালাফি করছে। দিনে ওই মিনিমাম 4 থেকে 5 বার খাচ্ছে। যে ভাইয়ের কাছ থেকে এনেছি, ভাই বলেছে স্লোলি হচ্ছে হ্যান্ড ফিডিংটা কমাতে, মানে যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে সেলফ ফিডও তো আসবে। ঠিক আছে, সমস্যা নেই কোনো, একটু বেশি করেই খাইয়ে দেবো। আয় মিমি আয়। আমাদের মিমি বাইরে আসার পরে দেখো কি করে এই পাখিটা, পুরো মিমির কাছে যায়, মিমির সাথে খেলা করে সুন্দর। মিমিরও কিন্তু অনেকটাই ভয় কমে গেছে। আসো মিমি আসো, আয়। এখানে কটা ছোলা আছে, ছোলা দেখে আশা করি মিমি চলে আসবে। এই দেখো ছোলায় কল বেরিয়ে গেছে। আয় না তাড়াতাড়ি আয়। চান্স নিচ্ছে। আসো মিমি আসো। কি করছো? তাড়াতাড়ি আসো। আমি কিন্তু চলে যাবো কিন্তু শয়তান। তাড়াতাড়ি আসো। আবার লাভ দেওয়ার চেষ্টা করে এইখান থেকে, এইটুকু জায়গা ও কিভাবে বেরোবে সেটাই বুঝতে পারছে না। আসো মিমি আসো। আয়। আমারই মনে হচ্ছে ধরে বাইরে বের করতে হবে এই শয়তানকে। আয় শয়তান।
আস্তে 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 বেরিয়ে গেছে সুন্দরভাবে আমাদের মিমি। মিমি মিমি এই নাও, এই ছোলাটা খেয়ে নাও, এই ছোলাটা খেয়ে নাও। ওই দেখো টান টান চলে এসছে এর কাছে। কি হয়েছে? তুমি তুমি একটু মিমির সাথে খেলো, একটু মিমির সাথে খেলো। মিমির কাছে খাবার চাও। ওই দেখো গাইস, মিমির কাছে দৌড়ে দৌড়ে যায়। মিমির কাছে খাবার চাও তাড়াতাড়ি। মিমি তুমি একটু আসো, এই পাখিটার কাছে আসো, আসো। এই টাকাটা কি করছে এত? মিমি গাইস কনফিউজ রয়েছে। আমার কাছে উঠতে হবে না, নিচে থাকো না, এর কাছে থাকো। ওই দেখো দেখো করে কি, ওই দেখো দুজনে করে কি। মিমি তাও কিন্তু হালকা হালকা করে ভয় পায় বন্ধুরা। মিমি 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 উ উ খাওয়ার জন্য তো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। দেখো পেটে কতটা খাবার রয়েছে, বেশি বেশি করে খাওয়াতেও ভয় করে বন্ধুরা। বাই চান্স ধরো খাবার হজম হলো না, তারপরে সমস্যা। এখনো কিন্তু আমার হজমের ওষুধ আনা হয়নি। নামো নিচে, নামো নিচে, নামো নিচে থাকো, নিচে থাকো। আর তুমি যাও এর কাছে, তুমি এর কাছে থাকো। আমার কাছে আসবে না কিন্তু একদম। দুজনে একসাথে থাকবা সব সময়। ঘরে ঢুকে যাবে মনে হচ্ছে, ওর বাপ দেখে তো তাই লাগছে। এই শয়তান, ও ওইখান থেকে কি খাওয়ার জায়গা? ওই দেখো দেখো ট্রে ট্রে কামড়াচ্ছে ও বসে বসে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমি মিমিকে আবার ঘরে ভেতরে ঢুকিয়ে দিই। দাঁড়ো 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 দাঁড়ো, এখনই গলা বেঁধে গেছিল শয়তান। থাকো তুমি ঘরের ভেতরেই থাকো। এইবার আমাদের সুগারকে রাখবো ওর ঘরের ভেতরে। আমার কাছে বেশি লেট করলে হবে না, পায়রাদের খেতে দিয়েই তুরন্ত আসতে হবে এর কাছে একে খাওয়াতে। তো আমি আটকে দিয়েছি দরজা, সমস্যা নেই কোনো। আওয়াজ একটু কম করো। তো এবার চলো আমরা পায়রাদের জন্য খাবার নিয়ে যাই। এইখানে রয়েছে হচ্ছে মিক্স খাবার। এটা হচ্ছে টোটালি মিক্স খাবার। এর মিক্স খাবারের কোয়ান্টিটি কম নিতে হবে, আর গমের কোয়ান্টিটি বেশি নিতে হবে। গম এতটা মতন নিতে হবে। এই দুটোকে ভালোভাবে মিক্স করতে হবে সুন্দরভাবে। দেখো কি সুন্দর একটা খাবার তৈরি হয়েছে, বিউটিফুল। তো এই খাবারটা দিয়ে দিতে হবে। মিক্স খাবারের পরিমাণ কম হয়ে গেছে অবশ্য বন্ধুরা, বাট সমস্যা নেই কোনো। খাবারটা সুন্দরভাবে আমি কোটায় শিফট করে নিই। এক হাত দিয়ে এত কিছু হয় না। হয়ে যাও হয়ে যাও। পায়রা বাইরে ছাড়া থাকলে এইসব সমস্যা আমাদের হতোই না। তো ঠিক আছে, চাপ নেই কোনো। সমস্যা তো একটু হবেই লাইফে। যেরকম আমাদের তুড়ি বাসটা হারিয়ে গেল, তুড়ি বাসটা আর ফিরেই আসলো না। রোনা আতায় হবে কি? হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও। হ্যাঁ, বিউটিফুল। তো আবার এটা আটকে দিই। এবার চলো আমরা সবকটা পায়রাকে খাবার দিয়ে দিই। সবাই এক্ষুনি দেখো পাগল হয়ে যাবে, সবাই পুরো পাগল হয়ে যাবে এক্ষুনি। একটু আওয়াজ করবো দেখবে। ওই দেখো শুরু হয়ে গেছে ঘরের ভেতরে লাফালাফি। বুঝে গেছে শয়তানগুলো। দাঁড়াও দরজাটা আটকে নি। এবার চলো টান টান আমরা ঘরের ভেতরে যাই, খাবার দেবো, তারপরে সবাইকে জল দেবো। দেখি সরো 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 সরো। এরা কি আমাকে খাবার সাজাতে দেবে গাইস? খাবার তো দিতে হবে খাবারের পাত্রে। দেখি সুন্দরভাবে দরজাটা আগে আটকে নি। এইবার খাবারের পাত্র আগে পাড়ি। দেখি দেখি দেখি, সরো সরো, হাট যাও হাট যাও হাট যাও। আমি খাবার পাত্র এইভাবেই পাতবো। একটা, এবার আর একটা। দেখি 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 দেখি, আরেকটাও সুন্দরভাবে পেতে দিই। তো হয়ে গেছে আমার খাবারের পাত্র পাতা কমপ্লিট। এবার সুন্দরভাবে খাবার সাজিয়ে দিই। আসো আসো আসো, সবাই চলে আসো। একটা খাবারের পাত্রে খাবার সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাও সুন্দরভাবে সাজিয়ে দিই। সরো 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 সরো। এটাও আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমাদের পায়রাগুলো এখন সুন্দরভাবে খেতে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওই সাইডে মনে হচ্ছে একটু বেশি পরিমাণে পায়রা রয়েছে। তোমরা কেউ কেউ এই সাইডে চলে আসো, এই সাইডে কিন্তু প্রচুর খাবার দিয়ে দিয়েছি। ওই সাইডে যাও, ওই সাইডে যাও। দেখি আমারই ধরে ধরে পাঠাতে হবে মনে হচ্ছে। সবকটা কি স্পিডে খাওয়া শুরু করে দিয়েছে। ম্যাড্রাস তুমি চলে যাও। হ্যাঁ, ম্যাড্রাস চলে গেছে। ঠিক আছে গাইজ, এখন 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 ঠিক আছে। এখন ওই সাইডেও অনেক পায়রা রয়েছে, এই সাইডেও অনেক পায়রা রয়েছে। কিন্তু ওই দেখো আবার পটি করে দিল। এমনি ঘরের অবস্থা খারাপ। অতটা নোংরা নেই বন্ধুরা, কিন্তু চারিদিকে না কেমন ভেজা ভেজা স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। বাট সমস্যা নেই কোনো, দেখা যাক কালকে সকালে কিরকম ওয়েদার হয়। আমার না ঘর একবার পরিষ্কার করে দিলে বেশ ভালো হতো। এই খাবারটা সরিয়ে রাখতে হবে। বাই চান্স এইখান থেকে নিচে পড়ে গেলে না প্রচুর সমস্যা হবে। ওইখান থেকে নিচে পড়ে গেলে গাইজ ওই খাবারটা পুরো নোংরার ভেতরে পড়বে। এই খাবারটুকু আমি বাইরে বের করে দিই, যেহেতু এর ভেতরে আরেকটু খাবার অ্যাড করে আমাদের অসুস্থগুলোকে দিয়ে দিতে হবে। তো সুন্দরভাবে দরজাটা আটকে দিই।
হয়ে গেছে কমপ্লিট। এই দেখো সব কটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে, তো চাপ নেই কোনো, সবার খাওয়ার প্রতি বেশ ভালো ইন্টারেস্ট আছে। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে কেউই নেই বন্ধুরা, সবাই বাইরে চলে গেছে। তো এবার আমরা যাবো বেবির কাছে। এই বেবিটাকে নিয়ে একটু টেনশন বন্ধুরা, এই বেবিটাকে আমি দুবার খাইয়ে দিয়েছি, এই বেবিটাকে মনে হচ্ছে আবার আমার বাইরে নিয়ে যেতে হবে। যখন বন্ধুরা আমি এই পাখিটাকে খাওয়াবো তখন এই বেবিটাকেও হালকা করে একটু খাইয়ে দেবো। এটার পেটে দেখেছো ওই সাইডে যেটা রয়েছে ওর পেটে কতটা খাবার রয়েছে, আর এর পেটে খাবার নেই বন্ধুরা। এই বাচ্চাটা ফুটেছে আগে, এই বাচ্চাটারই এরকম সমস্যা, ওর আরো বেশি বড় হয়ে যাওয়ার কথা বন্ধুরা। কি হচ্ছে এটাই বুঝতে পারছি না। আমার মনে হয় গাইস কেউ আমাদের পায়রাগুলোর উপরে কালা জাদু করেছে। এতদিন বেশ ভালো ছিল বন্ধুরা, 1 মাসের ভেতরে পুরো সব উল্টোপাল্টা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বালার হাউসের দুটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। এদের দুজনকে একটু বাইরে বের করবো নাকি? এই বাচ্চাটাকে একটু বাইরে বের করি, বড় বাচ্চাটাকে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের পায়ের লোম। ওই দেখো বন্ধুরা, পায়ের লোমের সাইজটা একটু দেখো, কিন্তু অসাম লাগছে। ফিমেলটাকেও আমি বাইরে বের করি, এদের সরাটা আবার আমার পরিষ্কার করে দিতে হবে। এই দেখো ফিমেল বাচ্চাটা, এদের আমি ওই হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াচ্ছি বন্ধুরা। হ্যান্ড ফিডিং ফর্মুলায় কিন্তু বেশ ভালোই কাজ হচ্ছে। এদের আবার খাইয়ে দেবো, ওই সন্ধ্যা নাগাদ আমি আর খাওয়াবো বন্ধুরা। আর গায়ে হলুদ লাগিয়ে দিয়েছিলাম, তারপর থেকে একটাও মশাই কামড়ায়নি, একটাও পক্স হয়নি। দেখেছো দুটো বাচ্চার লুক সুপার লাগছে, খাওয়ার জন্য পুরো লাভালাভি করছে। দাঁড়াও দাঁড়াও, একটু পরে আমি তোমাদের খাওয়াবো, একটু পরে খাইয়ে দেবো। এখন তোমরা ঘরের ভেতরে চলে যাও, ঘরের ভেতরে চলে যাও, বসে পড়ো ঘরের ভেতরে। তুমিও চলে যাও ঘরের ভেতরে, তোমারও থাকতে হবে না, তোমরা দুজনই ঘরের ভেতরে থাকো। আর এখানে কে রয়েছে? ম্যাট্রেস রয়েছে। ও ম্যাট্রেস, তুমি খাওয়া দাওয়া করতে গেলে না? ম্যাট্রেস আপাতত সুন্দরভাবে বিউটিফুলভাবে ডিমটা দিচ্ছে। আর বাদ বাকি সব খোপ তো খালি রয়েছে বন্ধুরা। বাইরে সরা রয়েছে কটা, ধোয়া মোছা সরা, কিন্তু সরাগুলো না ভিজে রয়েছে। সরাগুলো আজকে সরানো হয়নি, সরাগুলো ওইখানেই পড়ে রয়েছে ধোয়ার পর থেকে বন্ধুরা। তো চাপ নেই কোনো, আমাদের পায়রাগুলোর দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া ফিনিশও হয়ে গেছে। নাইস নাইস। আমার কি করতে হবে এবার? সবাইকে জল দিতে হবে। দেখি 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 দেখি। আর জল দেওয়ার আগে আমরা যাব অসুস্থগুলোর কাছে। অসুস্থগুলোর কীরকম সমস্যা হয়েছে তোমাদের দেখাতে হবে না? খাবারও একবার আমি নিয়ে যাব, এর ভেতরে আর কটা খাবার নেব। ভুলেই গেছিলাম, দরজা খোলে না। কতবার যে গুঁতো খাই গাইস, কালকে দুম করে একটা গুঁতো খেয়েছি। এই কটাই যথেষ্ট। অসুস্থগুলো অতটা বেশি খাওয়া দাওয়া করে না, বেশি খাবার দিলেই খাবার নষ্ট হয়। তো চলো এই কটা খাবার আমরা দিয়ে আসি আমাদের অসুস্থগুলোকে। আগে দেখতে হবে ওদের খাবারের পাত্রটা পরিষ্কার আছে কি না। সকালে আমি তো পরিষ্কার করে দিয়েছিলাম, হ্যাঁ বেশ ভালোই পরিষ্কার আছে। দেখেছো এই বালিটা পুরো একদম চুপচাপ হয়ে আছে, নিচে বসে রয়েছে। আমার মনে হয় গাইস এখান থেকে কোনো না কোনো অঘটন তো হবেই। হায় 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 হায়, পায়রাগুলো কতটা ঠিক হয়ে গেছিলো, পুরো টোটালি সুস্থ হয়ে গেছিলো। চোখ দিয়ে হালকা হালকা করে জল, মানে যেদিনও স্নান করলো বন্ধুরা সেদিন কতটা সুস্থ হয়ে গেছিলো, অনেক সুস্থ হয়ে গেছিলো। কিন্তু এখন বর্তমানে অবস্থা দেখো, আবার চোখ দিয়ে পুরো বাজে অবস্থা। আর এই পায়রাটার রক্ত দেখেছো, ওই পিঠ ফিট দিয়ে লেগে আছে, মুছে দিয়েছি আবার রক্ত লেগেছে। ওই মনে হয় রক্ত বেরিয়েছে চোখ দিয়ে, তারপর ডলা দিয়েছে, পেছনে লেগে গেছে। তো সমস্যা নেই, যখন ড্রপ লাগিয়ে দেবো তখন আবার আমি চোখ পরিষ্কার করে দেবো। এদের জন্য আমার প্রচুর টেনশন বন্ধুরা। এদের সবাইকে সুস্থ করতে পারলে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। দরজাটা বন্ধ করে দিই। এবার দেখতে ওই দেখো দেখো, যখনই দেখি তখনই দেখি রোম্যান্স চলে। আমরা দেখবো আমাদের পাখিগুলো কি করছে। ওই দেখো মেল ফিমেল দুটোই এক, এরা আবার জোড়া নিয়ে নিয়েছে নাকি? তাই তো মনে হচ্ছে। গেস দেখো দেখো দেখো, এটা ওর মাথা চুলকে দিচ্ছে। এদের ভেতরেও কি মেল ফিমেল আসে নাকি? আমাকে একটু দেখে গাইজ অবশ্যই কমেন্ট করে জানিও তো, আমি দুটোকেই দেখিয়ে দিচ্ছি। এই হলুদটা কোনটা বলো তো? ওই পরবর্তীতে যেটা কিনে আনলাম না, দুটো কিনে এনেছিলাম, তার ভেতর থেকে একটা পালিয়ে গেল বন্ধুরা। আর এই হলুদটা থেকে গেছিলো, আমার মনে হয় হলুদটা ফিমেল বেরিয়েছে। আর ওই যে ওটা রয়েছে ওটা আমার মনে হয় মেল হবে। দুজনের ভাব দেখে তো তাই মনে হচ্ছে। দেখো দেখো দেখো, সুন্দর সুন্দর বিউটিফুল। তাহলে এই দুটো আর এই দুটো জোড়া হয়ে গেছে। ও রে সিঙ্গেল কাকা রে, তুই সিঙ্গেল রয়ে গেছিস। তো আমাদের পাখির ঘরের সিঙ্গেল কাকা হচ্ছে ওই ব্লুটা। ওই দেখো, ও সিঙ্গেল কাকা, সিঙ্গেল কাকা বন্ধুরা। তো চাপ নেই কোনো, আমাদের এই দুটো জোড়া নিয়ে এসে দেখে বেশ ভালো লাগলো। সুন্দর সুন্দর প্রেম ভালোবাসা চলছে এখন বর্তমানে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এইবার না আমার সবাইকে জল দিতে হবে, অসুস্থগুলোকে এখনই জল দেবো। এই ঠান্ডা জল খেয়ে নিয়েছে নাকি? ইস রে, এই জলটা আমার বাইরে বের করে দিত আগে আগে। তো এইবার আমি অসুস্থগুলোকেও সুন্দরভাবে জল দিয়ে দেবো। জলটা এখনও কিন্তু বেশ ভালোই গরম আছে, দিয়ে দিয়েছি জল। খেয়ে নাও খেয়ে নাও, সবাই সুন্দরভাবে জল খেয়ে নাও। এবার আমার একটু চেক করতে হবে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, পায়রাগুলো খেতে পারবে,
কিন্তু একটু বেশি গরম আছে, এর ভেতরে আরেকটু অ্যাড করলে ভালো হতো। ঠিক আছে, সমস্যা নেই। অসুস্থগুলো জলের কাছে যায়নি, ওদের জল খেতে খেতে গিয়ে জল পুরো টোটালি ঠান্ডা হয়ে যাবে। তো আমার কি করতে হবে, এই পাত্রটা বেশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। আজকে সারাদিন পায়রাগুলো ঘরে রয়েছে, নোংরা তো একটু হবেই, সুন্দরভাবে ধুয়ে ফেলি। হয়ে গেছে কমপ্লিট। এবার চলো আমরা ঘরের ভেতরে যাই, বাইরে থেকে এই জল ঢেলে নিয়ে যাই। ঘরের ভেতরে গেলে না প্রচুর সমস্যা করবে পায়রাগুলো। ঢুকে যাই সুন্দরভাবে ঘরে। সরো 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 সরো, চলো চলে আসো, যে জল খাবার শেষে চলে আসো। আয় 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 আয়, জল তো তোমাদের শয়তান খেতেই হবে। আসো আসো, তাড়াতাড়ি আসো। জলের কালার দেখে যেন আবার চলে যেও না। ওই যে ফিমেলটা জল খাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। ফিমেলটার একটু জল খাওয়ার দরকার আছে, একটু বেশি করে জল খেয়ে নাও। এদিকে আমাদের সুইটি ফ্যাসাটুর বউও জল খাচ্ছে। আরগুলো কি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে দরজাটা আটে না কেন। এটা যাও সিমসিম, মাঝে মাঝে ছোট হয়ে যায় নাকি বুঝতে পারি না। হ্যাঁ হয়েছে এবার। তো দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ জল খাচ্ছে। এই যে এই পায়রাটা আওয়াজ করছে, কালকে থেকে আওয়াজ করছে বন্ধুরা। এই পায়রাটার একটু জল খাওয়ার প্রয়োজন আছে। তুমি একটু জল খেয়ে নাও সুন্দর হবে। যাও 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 যাও, চেষ্টা করবো বন্ধুরা যারা যারা অসুস্থ আছে টোটালি সবাইকে প্রপারভাবে সুস্থ করার। যেহেতু পায়রা অসুস্থ থাকলে না নিজেরও ভালো লাগে না, পুরো একদম মন টন খারাপ থাকে বন্ধুরা। ফ্যান্সির কথা এখন মনে পড়ছে। ফ্যান্সি পোষা বাদ দিয়ে দিলাম, তার পেছনে একটাই কারণ, ফ্যান্সি শুধু অসুবিধা হয়, ফ্যান্সির শুধু রোগ হয়। হালকা কোনো একটু ঠান্ডা ফান্ডা লাগলেই পুরো বাজে অবস্থা হয়ে যায়। এর জন্য ফ্যান্সি পোষা বন্ধ করে দিলাম বন্ধুরা। সে ওড়া পায়রা তল গরম পুষেও শান্তি নেই, দেখেছো একই অবস্থা। রক্ত মাংসের জিনিস কি হয়ে যাবে কখন কিচ্ছু বলা যায় না বন্ধুরা, শুধুমাত্র যত্ন নিতে হবে। তাছাড়া আর কি বলবো আমি। এখন তোমরা বলো অনেকে আমি একটু বেশি কথা বলি, যা বলি না সব খাঁটি কথা বলি। একটু তুতলে যাই সেটা বড় কথা না। ওই দেখো দেখো বর্তমানে ডাকাডাকি করছে হচ্ছে আমাদের বালি মেলটা। আমাদের বালি মেলটার নিচে থেকে তো বাচ্চা সরানো হয়েছে বন্ধুরা, এখন ওরা পুরোপুরি ফ্রি হয়েছে। অবশ্য ফ্রি হয়েও শয়তানরা কি করবে, পুরো এক্স্যাক্ট টাইমিং এক্স্যাক্ট সময় বাচ্চা ফুটলো, তাও বাচ্চাকে গাইজ ওরকমভাবে অযত্ন করলো, বাচ্চারা ওরকম অবস্থা খারাপ করে দিল। এখন বান্টি বাবলির নিচে বাচ্চা রয়েছে, পরবর্তীতে যদি সমস্যা হয়ে যায় তাহলে কি হবে। আমাদের সাল্লু ভাই চলে এসছে, সাল্লু ভাই ওর জায়গায় গিয়ে এখন দাঁড়িয়ে পড়বে। সাল্লু ভাইয়ের দিকে তাকালে এখন ওই বেইমান ভাইয়ের কথা মনে পড়ে। ভাই তুমি সত্যি আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছো। তুমি আসবা না, তুমি কি করবা তুমি সেটা আমাকে বলে দাও। 3-4 দিন আমাকে ডেট দিয়ে দিয়ে আসবো আসবো বলে বলে আসলে না। তোমাকে বেইমান ছাড়া আর কিচ্ছুই আমার বলার নেই। এই দেখো আমাদের হাউস বাইরে রয়েছে, হাউসের পেছনে ডাকাডাকি করছে আমাদের দেশি। আমাদের বালা কোথায়? বালা কি ঘরে আছে? না, বালা ঘরে নেই বন্ধুরা, বালাও বাইরে রয়েছে। এইখানেই তো রয়েছে। কি অবস্থা, বালাকে আমি দেখলাম না, এত বড় একটা পায়রা আমি চোখে দেখলাম না। এই যে এখানে রয়েছে ফিমেলটা বন্ধুরা, আমাদের ওই টাইগারের জোড়াটা। এ কিন্তু এখন বেশ ভালো আছে, একে মেডিসিন খাওয়ানো হয়েছে বন্ধুরা। ওর এখনো চোখে সমস্যা হয়নি, কিন্তু মানে মনে হচ্ছে হবে হবে বন্ধুরা। আগের থেকে একটু ড্রপ দিয়ে দিয়েছি, দেখা যাক পরবর্তীতে কি হয়। ওই দেখো গাইস বর্তমানে লাফালাফি করছে ওই বেবি দুটো। দেখি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কতটা খাওয়ায়, তারপরে আমি ওদের দুজনকে খাইয়ে দেবো। আর আমার না হ্যান্ড ফিডিং ফর্মুলা আরো একটা আনতে হবে। এইবার না একটু বড় সাইজের আনবো বন্ধুরা, যেহেতু এটার ভেতরে তো অনেকটাই কম, ওই 250 মতন থাকে মানে, আর এই এতটা মতন রয়েছে। এতটা বলতে কোটোর মানে অনেকটাই, গোলালে প্রচুর হয়, অল্প অল্প করে গোলালেই পুরো গাঢ় হয়ে যায়। তাও আরো বড় একটা এনে রাখবো বন্ধুরা, পরবর্তীতে আমরা পায়রা বাচ্চাকেও খাওয়াবো। তো সেটা বড় কথা না, বড় কথা একটা ব্রুডার রুম বানাতে হবে। চারি সাইডে থার্মোকল দিয়ে। আগের দিন এক দাদার ভিডিও দেখলাম, পায়রা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য ওইসব খোপে রাখে। ওইসব খোপে রাখলে পায়রা বাচ্চার বডি টেম্পারেচার বেশ ভালো মেনটেন থাকে। তো ওই ঘরে একটা বানাতে হবে বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।